প্রিয় দর্শক, আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে কার্গো দ্বীপ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভয়ঙ্কর তথ্য আপনাদের জন্য তুলে ধরব। তো শুরুতেই আমি বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত আমাকে লিখে জানাবেন। সেই সঙ্গে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুরাও পেতে পারে। কারণ আজকের এই রিপোর্টে আছে এমন তথ্য যা বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কার্গো দ্বীপ দখল মানেই আত্মঘাতী যুদ্ধ। ট্রাম্প কি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামরিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ইরানের কার্গো দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কেন ট্রাম্প এমন পদক্ষেপ বিবেচনা করছেন? কার্গো দ্বীপ ইরানের একটি মহাদেশীয় দ্বীপ। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুদ্ধ জিতে গেছে, তবুও উভয়চর যুদ্ধজাহাজ, অবতরণযান এবং হাজার হাজার মেরিন এবং নাবিক সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। এই মোতায়েনের ফলে জল্পনা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র কি কার্গো দ্বীপ দখলের পরিকল্পনা করছে? এটি ইরানের উপকূলের একটি প্রবাল দ্বীপ এবং দেশের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র। এখানে সবচেয়ে বড় বৈপরীত্য, ট্রাম্প বলছেন যুদ্ধ জিতে গেছে, কিন্তু বাস্তবে সৈন্য বাড়ানো হচ্ছে। এটি পোস্ট ভিক্টোরি এসকেলেশন প্যারাডক্স। কার্গো দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এটি ইরানের অয়েল লাইফলাইন বা অর্থনীতির হৃৎপিণ্ড। 90% তেল ইরান এখান থেকে রপ্তানি করে। মানে এটিকে টার্গেট করা মানে হচ্ছে সরাসরি অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেয়া, যা সরাসরি অর্থনৈতিক যুদ্ধের সমতুল্য। এ ধরনের পদক্ষেপ ইকোনমিক ওয়ারফেয়ার ডক্ট্রিন এর অংশ, যা শত্রুর অর্থনীতি ধ্বংস করে তাকে নত করতে চায়। কিন্তু এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে রিসোর্স সাইজার হিসেবে দেখা হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি কৌশলগত চাল নাকি বিপজ্জনক জুয়া? এমনকি যুক্তরাষ্ট্র যদি ছোট কিন্তু কৌশলগত এই দ্বীপ দখলও করতে পারে, বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, এতে কি ইরানকে হরমুজ প্রণালী খুলতে বাধ্য করা যাবে? সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে আমরা যা জানি এবং এর ঝুঁকি। সর্বপ্রথম আমরা জেনে নেই কার্গো দ্বীপ কি। কার্গো দ্বীপ হচ্ছে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি পরিচালনা করার কেন্দ্র। এখানে মূল প্রশ্ন লেভারেজ ভার্সেস রিয়ালিটি। একটি দ্বীপ দখল করে কি পুরো রাষ্ট্রকে বাধ্য করা যায়? ইতিহাস বলে সব সময় নয়। হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্ব জ্বালানি সংকট তীব্র হবে, আর এটি শুধু ইরান বা আমেরিকার নয়, পুরো বিশ্বের ইস্যু। বিশেষজ্ঞরা বলছেন কার্গো দ্বীপ দখল করলেও ইরান হয়তো আরো কঠোর হতে পারে। এটি এসকেলেশন স্পাইরাল, এক ধাপ বাড়ালে প্রতিপক্ষ পাল্টা বাড়িয়ে দেয়। অর্থাৎ সামরিক সাফল্য ইজ নট ইকুয়াল কৌশলগত বিজয়। ইরানের উপকূলের এই ছোট্ট দ্বীপটি তেহরানের অর্থনীতির লাইফলাইন। এটি সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের লক্ষ্য হতে পারে। ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলার অনুযায়ী এর ধারণ ক্ষমতা প্রায় 31 মিলিয়ন ব্যারেল এবং মার্চের শুরুতে এই দ্বীপটি 58% পূর্ণ ছিল। কার্গো দ্বীপ ইরানের প্রায় 90% তেল রপ্তানি পরিচালনা করে থাকে। কার্গো দ্বীপ প্রায় 8 কিমি দৈর্ঘ্য এবং ম্যানহাটনের 1/3 আকারের, যাকে মার্কিন কর্মকর্তারা ইরানের তেল সরবরাহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে। এই তথ্যগুলো প্রমাণ করে কার্গো দ্বীপ স্ট্র্যাটেজিক চক পয়েন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার। 31 মিলিয়ন ব্যারেল স্টোরেজ মানে এটি শুধু রপ্তানি নয়, মজুদেরও কেন্দ্র। এটি ধ্বংস বা দখল মানে ইরানের অর্থনীতিকে হাঁটু গেড়ে বসানো।
কিন্তু একই সাথে এটি বৈশ্বিক বাজারে সাপ্লাই শক তৈরি করতে পারে। বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিপর্যয় ডেকে আনবে। অর্থাৎ এই দ্বীপ নিয়ে যুদ্ধ মানে বিশ্ব অর্থনীতির উপর সরাসরি আঘাত। এর দীর্ঘ জেটিগুলো গভীর পানিতে প্রবেশ করেছে, যেখানে বড় তেলবাহী জাহাজ ভিড়তে পারে। এটি তেল বিতরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপ দীর্ঘদিন ধরে ইরানের অর্থনীতির মূল কেন্দ্র। 1984 সালের একটি সিআইএ নথিতে বলা হয়েছে এটি ইরানের তেল ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হরমুজ এরিয়ে বিকল্প রুট থাকলেও তা সীমিত এবং বড় পরিসরে কার্যকর নয়, জানিয়েছে আইইএ। উদাহরণ হিসেবে 2021 সালে জাং টার্মিনাল চালু হলেও এটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়নি। আর এখানেই বোঝা যায় খার্গো দ্বীপের বিকল্প নেই। এটি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলর, যা পুরো সিস্টেমকে ঝুঁকিতে ফেলে দিবে। সিআইএ এর রিপোর্টে এই গুরুত্ব নিশ্চিত করা হয়েছে। মানে এই দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পদ। বিকল্প রুট দুর্বল, মানে যুদ্ধ হলে ইরানের অর্থনীতি দ্রুত ভেঙে পড়তে পারে, কিন্তু একই সাথে বিশ্ব বাজারেও শক ওয়েভ তৈরি হবে। এটি এমন একটি লক্ষ্য যাকে আঘাত করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, খার্গো দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এটি বিশ্ব অর্থনীতির সুইচ। এই সুইচ যদি অফ হয়ে যায় কি হবে বিশ্বের? আপনার বিশ্লেষণ কমেন্টসে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট দিতে আপনারা আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে সবার দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। এই প্রত্যাশায় আগামীতে সামনের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে পুনরায় আমার দেখা হবে, এই প্রত্যাশায় আমি এখানেই আজকে আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।